নমস্কার বন্ধুরা, এরকম যদি সিলভার কাপ মাছের টক হয় তো কেমন লাগে বা কেমন হয় অবশ্য বলবে। গরম গরম ভাতের সঙ্গে মাছের টক খেতে কিন্তু দারুণ লাগে। আজকে নিয়ে চলে এলাম বড় দেখে সিলভার কাপ মাছের টক। চলো, তোমাদের তো অনেক রকম মাছের টক দেখেছি, আজকে সিলভার কাপ মাছের টক করব। আর কি করব, চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। বেগুন তুলতে চলে গেলাম। এত বেগুন গাছ, তো বেগুন তুলছিলাম কারণ আমি আজকে বেগুন পোড়া করব। আমরা তো বেগুনে অনেক রকম রেসিপি করি, কিন্তু বেগুন পোড়া কিন্তু দারুণ লাগে জানো তো। আর বেগুন পোড়া খেতে ভালো লাগে। বেগুনগুলো দেখো বন্ধুরা, আমি তুলছিলাম, কত বেগুন আছে, খুব একটা বড় হয় না কিন্তু। আর লাউ গাছগুলো কীরকম বৃষ্টির জল পেয়ে দেখো কত সুন্দর কচিয়েছে। তো একদিন তোমাদের লাউ শাকের দেখাবো তোমাদেরকে। তো এই দেখো বেগুনগুলোকে তুলে নিচ্ছিলাম। লাল বেগুন, অনেক রকম বেগুন আছে, তো সাদা বেগুনও আছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কত রকমের বেগুন তুলছি দেখো। আর বেগুনগুলো এত সুন্দর নরম, যেহেতু বৃষ্টি জলটা পড়েছে বলে গাছগুলো যাও হচ্ছিল না, খুব সুন্দরভাবে হচ্ছে। বৃষ্টির জলে একটা অন্যরকমই কি বলবো, ওষুধ যেন জাদু আছে, যেটা গাছে পড়লে কিন্তু সে গাছগুলো একদম পুরো যেন আমাদের যেরকম ওষুধ পড়লে যেরকম সুস্থ হয়ে যায়, সেরকম গাছগুলো ঠিক সেরকম। তো বেগুনগুলো তুলছিলাম কত, আর এখনও অনেক বেগুন ছিল বন্ধুরা, তুললে অনেক বেগুন হবে। তো মোটামুটি যে কটা লাগবে আমি সে কটা একটু নরম দেখে বেগুন নিলাম, কারণ শক্ত বেগুনগুলো একটু পোকা হয়। আমাদের তো কীটনাশক কম ব্যবহার করি, তার জন্য পোকা হয়, তো হোক, কোনো অসুবিধা নেই। তো এই বেগুনগুলোকে আমি তুলে নিলাম। তুলে নিয়ে কিছুটা বেগুন আমি ঘরে চলে গেলাম। তারপর ওই দেখো সিলভার কাপ মাছ এনেছে, সেটাকে ভালো করে ধুয়ে নিলাম। সিলভার কাপ মাছে তো তোমরা জানো বন্ধুরা, ছোট ছোট আঁশ থাকে। বড় সিলভার কেটে নিয়ে এসছে, তাই জন্য আমি কাটা তোমাদের দেখাতে পারলাম না। আর এত বড় মাছ আমি কাটতেও পারবো না, তাই জন্য কেটে নিয়ে এসছে। কেটে নেওয়ার পরে এবার মাছটাকে ভালো করে ধুয়ে দেখো, আর নুন হলুদ মাখিয়ে নিলাম। আর তোমরা তো জানো মাছের টক খেতে কিন্তু আমার দারুণ লাগে। তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর যদি নতুন হয়ে থাকো তো এই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও, যাতে যখনই আমি কোনো রান্নার ভিডিও ছাড়বো তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যাবে। তো মাছগুলো এতই বড় ছিল, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালো করে নুন। আর এদিকে আমি কি করছি, বেগুনগুলোর মধ্যেখানে চেলা করে এর মধ্যে তেল মাখিয়ে রেখেছি, কারণ যেহেতু বেগুনটা ভালোভাবে। আর এদিকে একটু নুন নিয়ে নিয়েছি, আর একটু একটা কাঁচা লঙ্কা আমসুটা নিয়ে নিলাম। আর তোমরা নুনটা যে হলুদ দেখছো আমি হাত দিয়ে তুলে তো হলুদ লেগে গেছে। তো যাই হোক, প্রথমে দেখো বন্ধুরা তেল গরম করে আমি মাছগুলো দিয়ে দেবো। তো অল্প অল্প করে আমি আমার উনুন শালটা, যেটা মাটিগুলোকে সমান করছি। আর এই দিকে দেখো বন্ধুরা, মাছগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম। মাছগুলো মানে যেহেতু বড়, একটু সময় ধরে ধরে আস্তে আস্তে ভাজতে হচ্ছিল। আর তো সিলভার কাপ মাছের টক কে কে খেয়েছো, আর কিছুটা রেখে দিচ্ছি, কালকে মাছের ঝাল করব। তো অবশ্যই তোমাদের কাছে দেখাবো কী দিয়ে ঝাল করব, তার সঙ্গে কী কী রান্না করব। তো মোটামুটি মাছগুলো ভাজার কদিন ধরে ঠিকমতো ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমাদের এখানে প্রতিনিয়ত খুব ঝড় বৃষ্টি হচ্ছে, রান্নার ভিডিও ঠিকমতো করতে পারছিলাম না, এই জন্য ছাড়তে পারছি না। আজকে একটা বৃষ্টিটা কম হয়েছে বলে আমি ভিডিওটা করতে পেরেছি। তো দেখো মোটামুটি মাছগুলোকে আমি ভেজে আমি তুলে নিলাম। কিছু মাছ যেটা ছিল অবশিষ্ট সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সেই কড়াতে আমি আমসুটাগুলো ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই আমি দিয়ে দিলাম আমসুটা। তো মোটামুটি আমসুটা করে রাখলে এইটাই তোমার সুযোগ, যখন তোমার টক খেতে ইচ্ছা করবে, সে যেই সময়, আম তো আর সবসময় থাকে না, কিন্তু আমসুটা তোমার সারা বছর থেকে যাবে। তো এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমসুটা করা মুশকিল। তো যে কটা আছে মোটাটা আম, আর কাছে যে আম আছে সেগুলো ভীষণ আঁটি শক্ত হয়ে গেছে, ওই জন্য কাঁচা আম দিয়ে আর করলাম না। তো নুনটা দিয়ে দিলাম, তারপর হলুদটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার এটাকে ভালো করে, যাতে হলুদটাকে একটু ভালো করে তেলে নেড়ে নেবো, যাতে গন্ধ কাঁচা হলুদের না আসে। তারপর জল দিও, তোমরা যতটা পরিমাণ টক খেতে চাও ততটা দেবে। আর এত লঙ্কা দিয়ে, লঙ্কাটা সত্যি এত সুন্দর টক টক ঝাল ঝাল হয়েছে। তোমরা একটু মিষ্টিও দিতে পারো, এটা কিন্তু স্বাদটা কিন্তু আর দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আমি তো তোমাদেরকে বলি যে আমি মিষ্টি খুব কম খাই তরকারিতে, তাই জন্য মিষ্টি দেন তোমরা দিলে কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকে, তোমরা দিতে পারো মাছের টকে, কিন্তু আমি দিইনি।
তারপরে এটা ফোটার অপেক্ষায় থাকলো। ফুটতে যখন শুরু করলো তাহলে আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। সর্ষেটা দেওয়ার পর একটু ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে নামিয়ে দেবো। টক রান্না যেরকম তার মানে সুবিধা, কম মশলা, খেতে দারুণ কিন্তু। এরকম মাঝে মাঝে যখন কিছু ভালো লাগবে না অবশ্যই টক করে খেও। তো আমাদের এখানে মেদিনীপুরে এই টকটা খুব চলে, সে যে কোনো চুনো মাছ থেকে শুরু করে বড় মাছে। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে টকের রেসিপিটা। তো ফুটে উঠলো, এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে নামিয়ে নেবো বন্ধুরা। তো কেমন লাগলো আজকে টক রেসিপিটা, আর তার সঙ্গে বেগুন পোড়া। বেগুন পোড়া তোমাদের কেমন লাগে? আমার তো জাস্ট জমে যায়। বেগুন পোড়া থাকলে আমার অন্য আর আশেপাশে কিছু দরকার নেই। আজকে দুটোই মেনু জবরদস্তি হয়েছে। যেরকম মাছের সিলভার কাপ মাছের টকটা যেরকম সুন্দর হয়েছে, সেরকম গাছের টাটকা বেগুন তুলে যে বেগুন পুড়িয়েছি, কী বলবো, তাতে কিন্তু দারুণ হয়েছে। তার মধ্যে একটু শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা তোমরা দিতে পারো। আর যারা শুকনো লঙ্কা দিলে তো একটু টেস্টটা বাড়িয়ে দেয় জানো, কিন্তু কাঁচা লঙ্কা স্বাস্থ্যের পক্ষে ভালো। তো মোটামুটি আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। তবে দেখো মাছের টকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এক হাতে আমি ধরলাম, কড়া ধরে টকটাকে নামিয়ে নিলাম। টকটা যেরকম খেতে একটু পাতলা রেখেছি, কেন অন্য তো কিছু রেসিপি করিনি যেহেতু, তাই জন্য টকটাকে আমি নামিয়ে নিলাম। এবার কড়াটাকে সব অবশিষ্ট ধুয়ে এবার আমি জল দিয়ে দেবো কড়াটাকে ধোয়ার জন্যে। আর তারপরে আমি কিছুই করবো না, শুধু লঙ্কাটাকে ভেজে নেবো। যেহেতু এদিকে কড়াটাকে ধুতে জল বসিয়ে দিলাম, এদিকে আমার মাছের টকটা হয়ে গেছে। তো কেমন গরম ভাতের সঙ্গে তোমরাই বলো কেমন লাগে, ভালো লাগে কি না বলো। টকটা কিন্তু দারুণ হয়েছে। সিলভার কাপ বড় বড় মাছের যদি বন্ধু এরকম টক করো, আর তার উপর একটু সরষের তেল ছড়িয়ে দিয়ে ব্যাস নামিয়ে নাও, আর গরম গরম ভাতের সঙ্গে বসে পড়ো। পুরো এক থালা ভাত কখন শেষ হবে তুমি বুঝতে পারবে না। তো উনুনে অবশিষ্ট আগুনের মধ্যে বেগুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। বেগুনগুলো পোড়া হলে বার করে নেবো। মুখ দিয়ে দিয়েছিলাম বেগুনগুলো, আর যেহেতু নরম, তো বেগুনগুলো খুব নামে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে দেখো শুকনো লঙ্কা, এবার এটাকে মেখে নেবো। তো আজকে রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। পারলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই, টাটা, আবার দেখা হবে।